আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। যাও বসো। আম্মা কে আইছে? তোমার গণধর ভাই। তোমাদের পরিবারটা আগে জানতাম ছোট লোক ছিল, আজকে আবার প্রমাণিত হইলো ওরা আসলে ছোট লোক। আম্মা কি হইছে? আপনি এমনি কথা কইতাছেন? তোমার সাথে এইভাবে কথা বলবো না, কিভাবে কথা বলবো? তোমার ভাই এতদিন পর তার বোনের শ্বশুর বাড়িতে আসছে, মিষ্টি পান সুপারি কিচ্ছু আনে নাই। কি আনছে? একটা তরমুজ, ছোট্ট একটা তরমুজ নিয়ে এসছে। ওই তরমুজটা মনে হইতেছে ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছে। আমরা কি তরমুজ খাই? সে কি জানে না আমরা তো তরমুজ খাই না? সে জানে না তোমার শ্বশুর আমি পান খাই? কেন আসার সময় একবার পান নিয়ে আসতে পারলো না? কিনে আসছে একটা ছোট্ট তরমুজ। আমার পোলা তো তোমাদের বাড়িতে যায়, সে তো মিষ্টি পান সুপারি ফল সব কিছু নিয়ে যায়। সেগুলো দেখেও তো শেখা দরকার। যত সব ছোট লোকের সাথে আত্মীয়তা করছি। যাও দেখো যায় তোমার ভাই কি খাই। কি রে আশা, বোন কেমন আছিস তুই? এই কয়দিন ভালোই আছিলাম, কিন্তু তুমি এখন বাড়িতে আইছো, এখন থেকে আমার অশান্তি আবার শুরু হয়ে যাবে। আমি আর সাথে কোনো সমস্যা হইল? সমস্যা হইছে মানে? তুমি কি জানো না যে আমার শ্বশুর শাশুড়ি পান খায়? তুমি তো পারতা তাদের জন্য এক বিড়া পান নিয়ে আসতে, কিন্তু তুমি কি নিয়ে আসছো? একটা তরমুজ। এই তরমুজ কে খাবে? আমাকে ফ্রিজে তরমুজ পচতাছে। আরে আমি তো আর জানতাম না, তাছাড়া পান সুপারি জানবো? আমার কাছে টাকা ছিল না, পান সুপারির কত মনও অবশ্য ছিল না। বোনের শ্বশুর বাড়িতে আসার সময় তোমার কোনো কিছুই মনে থাকে না, কিন্তু তুমি যখন নিজের শ্বশুর বাড়িতে যাও তখন তোমার সবকিছুই ঠিক মনে থাকে। তুমি যে পান সুপারি নিয়ে আসো নাই, একটা তরমুজ নিয়ে আসছো। তুমি কি জানো আমার শ্বশুর শাশুড়ি উঠতে বসতে আর সারাক্ষণ আমার কথা শোনাইবো? এমনিতেই আমি বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে পারি না, তার জন্য আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ আমার সাথে বকবক করতেই থাকে। তুমি কেন এই একটা তরমুজ নিয়ে আমরা দেখতে আইছো? আশা রে, তুই আমার অনেক আদরের বই না ছিলি রে। সারাক্ষণ ভাইয়া 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 করে ডাকতি। আমার স্বভাবটা তো তুই নষ্ট করছস। এই যে ভাইয়া ভাইয়া ডাক শোনার লোভ, এইটা আমার ভাবে মধ্যে পায়া ভয় মনে হয় তোর কাছে সুইটটা আসি, তুই আমার ভাইয়া করে ডাক দিবি, আমার জড়ায় ধরবি। কিন্তু চাইলেই তো এখন আর তোর কাছে আসন যায় না, অনেক নিয়ম কানুনের বিষয় আছে, অনেক কিছু নিয়ে আসতে হয়। কিন্তু আমার তো সামর্থ্য নাই রে বোন, যে কারণে চাইলেই তোর কাছে আইতে পারি না, মনের চাহিদারে চাপা দিয়া রাখি। যাই হোক, তোর কি কইতাছি, কেমন আছিস তুই? আমি ভালো নাই ভাইজান। তোমরা যখন আমার বিয়া দিছো তখন তুমি আমার শ্বশুর শাশুড়ির কইছিলা যে আমার ফার্নিচার দিতে, সেই ফার্নিচার তুমি এখন পর্যন্ত দিতে পারো না। আর এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই সারাক্ষণ আমার খোঁটা দিতে থাকে, সারাক্ষণ আমার কথা শুনাইতে থাকে। ভাইজান, তুমি পারলে আমার ফার্নিচার গুলো ব্যবস্থা করে দাও। আমার আর আমার শ্বশুর বাড়ির কথা শুনতে ভালো লাগে না, আমার এই অত্যাচার সহ্য হয় না। আর কয়টা দিন ধৈর্য ধর, ভাইয়া আছি না, একটা ব্যবস্থা আমি করবো রে বোন, একটা ব্যবস্থা করবো। ভাইজান তুমি বহো, আমি তোমার লেগে নাস্তা বানাই দিতেছি। দূর পাগলি, পেটে ক্ষুধালে আমি তোরে দেখতে আই নাই, আমি তোরে দেখতে এসি মনে ক্ষুধালে। আরে বোন, এক অসহায় ভাই তার বোনরে দেখবো, খুব মনটা ছটফট করতেছিল, তোরে দেখতে এসে এই ক্ষুধা নিয়ে। এখন ক্ষুধা কিছুটা কমে গেছে। ভাইজান এত গরমের মধ্যে তুমি রোদ থেকে আইছো, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যাও। খামু না কেন? তোর বাড়িতে আমি খামু না? আগে ফার্নিচার গুলি দিয়া তোর ঘরটা সাজাই, হাত বইরা পান সুপারি মিষ্টি নিয়ে আসি, একদম কবজি ডুবাইয়া খামু। এই দিন কিন্তু না খেয়া যাবো না, আগে কয়ে গেলাম।